হ্যালো গাইস, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো দেখো, এটা হলো আমার রাতের ভিডিও। তোমাদের ভাইয়াকে পাঠিয়েছিলাম হলো বাজারে মাছের জন্য। তো ও তো বাজার থেকে এসে পুরো মাথায় হাত, মাছের দাম শুনিয়ে নাকি পুরো পাগল। তো দেখো, এখানে আমার জন্য জাস্ট 2 পদের মাছই নিয়ে আসছে ও। এখানে হলো বাগদা চিংড়ি, আর এটা হলো আমাদের বরিশালের যে পোর্ট বাজারটা আছে না, ওইখান থেকে মাছগুলো কেনা, কারণ ওইখানে একটু কমে পাওয়া যায় বাসার থেকে। ওইখান থেকে মাছ আনলে একটু দেখো, তো একদম তাজা তাজা বাগদা চিংড়ি আনছিল। এটা আবার রাকা খেতে খুব পছন্দ করে। তো আমি এই যে, আর বাগদা চিংড়িগুলো একদম তাজা, আর মানে মাছও দেখতে অনেক ভালো ছিল। ওকে দিয়ে বাজার সহসা করে না, কারণ ও বাজার করতে পারে না, মাছ তো কিনতেই পারে না। দেখা যায় যে নরম টরম মাছ নিয়ে আসে, কিন্তু এবারে মাছগুলো খুব ভালো ছিল। আর দেখো, এখানে বড় বড় তেলাপিয়া মাছ আনছিল। আর আমি দেখো, এই যে চিংড়ি মাছগুলো না এরকম আস্তায় রেখে দিই। চিংড়ি মাছগুলো কেটে রাখি না, কারণ কেটে রাখলে হয় কি, দেখা যায় অনেক সময় ছুটাতে বা ভিজিয়ে রাখতে হয়। আর তুমি যদি মনে করো এরকম আস্তা রেখে দাও না, তাহলে দেখা যায় একটু পানিতে ভিজিয়ে রাখলি জাস্ট নিমেষেই, বা পানি কলের নিচে ধরে রাখলেই না চিংড়ি মাছটা মানে একদম ছুটে যায় আর কি। তো আমি এরকম আস্তায় রেখে দিই, মানে কেটে আর রাখি না। আর এদিকে দেখো, আমি তেলাপিয়া মাছটা কেটে রাখছিলাম, কারণ তোমরা যে কোনো মাছই, চিংড়ি মাছ বাদে আর যে কোনো মাছ রাখবে না, কেটে রাখবে, না হলে দেখা যায় কি মাছ মানে আস্ত অবস্থায় ফ্রিজে রাখলে না পেট একদম নরম হয়ে মাছও পুরো নরম হয়ে যায়। তো যত কষ্টই হোক না কেন, তোমরা মাছটা না সবসময় কেটে তারপর ফ্রিজে রাখার চেষ্টা করবে। পেটটা সহ মাছ রাখলে মাছ নরম হয়ে যায়, আর মাছের টেস্টটাও মানে অনেকটাই চেঞ্জ হয়ে যায়। তো দেখো, আর আমার যত কষ্টই হোক আমি রাত্রে মাছটা কুটে রাখি, কেটে রাখি আর কি, চেষ্টা করি যেন কাটা থাকে। তো দেখো, এদিকে আমি তেলাপিয়া মাছটা কাটছিলাম। আর পুরো তোমার মাছ নিয়ে পুরো যুদ্ধই করতেছিল, কারণ বটিতে না ধার একদম প্রায় কমে গিয়েছিল। তো অনেক কষ্টে যুদ্ধ করে তারপরে তেলাপিয়া মাছটি কেটে রেখে দিয়েছিলাম। আর তোমাদের ভাইয়ার তো বাজারে গিয়ে পুরো মাথা হাত পড়ে গিয়েছে, মানে মাছের দামও যে এত পরিমাণে বেশি, মানে আমাদের মধ্যবিত্তদের না খাওয়ার পুরো নাগালের বাইরেই চলে গিয়েছে সব কিছু। তো আমি বলেছিলাম ওকে আরও কিছু মাছ আনার জন্য, তো ও বললো যে আমি 2 পদের মাছই আনতে পেরেছি। তো যাই হোক, চলে যাবে, যেহেতু আমাদের হিসাব করেই চলতে হবে, হিসাব ছাড়া তো আমরা চলতে পারবো না। আর এনেছিল হলো আমার রাখার জন্য একটা বনরুটি, কারণ ও রাত্রেবেলা খাওয়ার অভ্যাস হয়, ভাত খাওয়ার পরে ও একটু খায় হাবিজাবি, আর একটা মেয়ের পার্সোনাল জিনিস। আর এদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে না আমার মাছটাও প্রায় কাটাই হয়ে গিয়েছে, জাস্ট 2টা মাছ কাটা রয়েছে। তো দেখো, আমি মাছ কাটা শেষ, আমার মাছ কেটে আমি এরকম এখনও ফ্রিজে ভরে রেখেছি, ফ্রিজে ভরবো আর কি মাছগুলো। তো আমি একটা ধোয়া দিয়েই রেখেছি, আর এরকম টোপলা করে রেখেছিলাম, আমরা যে কজন মানুষ ওই কজনই। তো দেখো, এটা হলো পরের দিন সকালের ভিডিও। আর রাত্রে আমি আর কোনো ভিডিও শ্যুট করিনি। তো এই যে দেখো, সকালে না পুরো বৃষ্টি পড়তেছিল, মেঘলা মেঘলা আকাশ, আর একটু ভালোই লাগতেছিল। সারাদিনের বৃষ্টিটা ভালো লাগে না, কিন্তু একটু হুটহাট বৃষ্টি, তারপর একটু রোদ, ওই জিনিসটা খুব ভালো লাগে। কিন্তু সারাদিন বৃষ্টি না কেমন জানি লাগে। তো দেখে এদিকে চলে আসলাম হলো আমার জামা কাপড় শুকা দেওয়ার জন্য, সকাল সকাল উঠে কিছু কাপড় চোপড়ও ধুয়ে নিয়েছিলাম, কারণ অনেকগুলো কাপড় চোপড় হয়ে গিয়েছিলো। দেখা যায় যে একসাথে নিলে অনেক কাপড় চোপড় হয়ে যায়, আর তুমি যখন করো তখন দিলে হয় না, যেহেতু আমার কিছু জমে গিয়েছিলো আমার তারপরে রাখার। তো সেগুলোই এখন ধুয়ে রেখে দিয়েছিলাম, তো আমি শুকাতে দিচ্ছিলাম। আর যেহেতু আজকে বাইরে কোনো রোদ নেই, তো আমার এখানে বেলকনিতে দিতে হবে, শুকাবে না জানি, যেহেতু আজকে সারাদিনই প্রচুর পরিমাণে বৃষ্টি পড়তেছিল।
আমি মনে করেছিলাম যে বৃষ্টি হয়তো থেমে যাবে, কিন্তু না, থামেনি। একদম সারাদিনই পুরো বৃষ্টি ছিল। আর এদিকে একটু না তাড়াহুড়োও করতেছিলাম, কারণ আমরা বলি দেখো আমার জামা কাপড় শুকা দেওয়া শেষ। তো আমি চলে আসলাম হলো রান্নাঘরে, যেহেতু কালকে শুধু মাছটাই আমি গুছিয়ে রেখেছিলাম আর পেঁয়াজগুলো গুছিয়ে করে রাখিনি। আর এদিকে দেখো আমার কতগুলো রসুন দেখি শুকিয়ে গিয়েছে একদম পুরা। তো দেখো এখানে আমি পলিথিন দিয়ে দিই। পলিথিন দেওয়ার কারণ হয় কি, দেখে পলিথিনের ময়লাটা অতটা ধরে না, দেখা যায় একটু ঝাড়া দিয়ে নিলেই বাস পলিথিনটা পরিষ্কার হয়ে যায়। আর নিচের পাটের যে টুরি থাকে বা থাকে ওইটা বেশি ময়লাও হয় না। তো দেখো এই যে আমি পলিথিনটা আবার একটু দিয়ে নিলাম, তারপরে আবার দিয়ে দিলাম হলো তোমাদের ভাই যে পেঁয়াজগুলো আনছিল না, ওগুলো ওনারা কালকে রাত্রে বের করিনি, তো চিন্তা করলাম আজকেই বের করি। তো এদিকে বের করতে করতে দেখি যে কিছু কিছু পেঁয়াজ না মানে পলিথিনে রাখলে না ঘামাইয়ে তারপর একটু পেঁয়াজগুলো কেমন একটু নরম নরম দেখায়। দেখো যেগুলো একটু নরম নরম ছিল না, ওগুলো আমি রেখে দিয়েছিলাম, যেগুলো মানে উপরটা ছোটোটাই যেন কীরকম দেখায়, ভিতরটা না পুরোটাই ফ্রেশ। তো ওগুলো আমি বেছে রেখে দিয়েছিলাম আজকে রান্না করার জন্য। আর এদিকে আমি নিচের পাটটাও পরিষ্কার করে নিলাম, যে এখন এটি থাক, পরে একদিন পরে বা আবার যখন পেঁয়াজ আলু রাখবো তখন এটা পরিষ্কার করে নিব। তো এদিকে দেখো আমার পেঁয়াজগুলো রাখা কমপ্লিট। এখন আমি জাস্ট পলিথিনগুলো রেখে দিচ্ছিলাম, কারণ ওই পলিথিনগুলোতে মাছ রাখি, এর জন্য ঝুড়িটায় রেখে দিলাম আর ময়লাগুলো এক সাইড করে নিলাম। তো আর এদিকে চলে আসলাম হলো এই যে দেখো জুতার র্যাকটা পরিষ্কার করার জন্য। দেখা যায় তুমি সব কাজ তো সংসারে অনেক কাজ থাকে, যা আমরা গৃহিণীরা তো প্রতিদিন তো আর এক কাজ করতে পারি না, দেখা যায় এক একদিন আমাদের একটা করতে হয়, বা তুমি মনে মাথা ঠিক করে রাখতে হয় যে আজকে এই কাজটা করব, কালকে ওই কাজটা করব, তারা দেখা যায় কাজগুলো একটা ইজি হয়ে যায়। তো আজকে আমি চিন্তাই করতেছিলাম যে আজকে জুতার র্যাকটাও পরিষ্কার করে নিব। দেখা যায় যে সবসময় তো মানে প্রতিদিন তো আর এক কাজ মানে প্রতিদিন তো সম্পূর্ণ ঘরের কাজ করা যায় না একা একা। তো এক একদিন একটা করলে হয় কি যে পরিষ্কার থাকে, আর বেশি ময়লাও হয় না, আর বেশি খাটনিও করতে হয় না। তো দেখে এগুলো এইখানে আমি জুতার একটা পরিষ্কার করে নিলাম, জুতাগুলো রেখে তারপর একটা বিছানা একটা দিয়ে একদম সবগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম। আর দেখো আমার জুতোর তলে পরিষ্কার করা শেষ, তাই চলে আসলাম হলো রান্না করার জন্য। আর আমি না আজকে রান্না করার জন্য বেশি কিছু নিই নেই, কারণ আজকে আমরা একবেলা রান্না করব, কারণ তোমার ভাইয়া ঢাকা যাবে ওর মাল আনার জন্য, আর আমি আমার বাবার বাসায় যাব। তো এদিকে দেখো তেলাপিয়া মাছ ভুনা করব, যে রাতে তেলাপিয়া মাছটা আনছিল ওইটা। এইখানে আমি দিয়ে দিলাম হলো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিলাম হলো লবণ। এখন এটাকে না ভালো করে মাখিয়ে নেবার, ওদিকে আমি তেলটাও গরম দিয়ে দিয়েছিলাম। আর এখানে দেখো আমি মাছ কম নিয়েছি, কারণ আমার শাশুড়িও আছে, যেহেতু আমরা 3 জন, আমাদের 2 বেলা লাগবে 6 পিস, তো আমি নিয়েছি এখানে 4 পিস, কারণ আমি আজকে বিকেল টাইমে বাসায় থাকবো না, যেহেতু আমরা কালকে আসবো। তো যেহেতু কালকে আসবো, তো আমরা একবেলা জাস্ট দুপুরে খাওয়ার জন্য রান্না করতেছিলাম। তো এখানে আমি 4 পিস মাছ নিয়ে নিয়েছি, মাছ ভুনা করব আর ডাল রান্না করব। আর এখন আমি না এই তেলাপিয়া মাছগুলোতে বেশ ভালো করে হলুদ মরিচ লবণ মাখিয়ে নিচ্ছিলাম। আর এদিকে দেখো আমি হাতটাও ধুয়ে নিচ্ছিলাম, দেখলাম তেলটা গরম হচ্ছিল কি না, তারপর দেখলাম তেল গরম হয়ে গেছে, চিন্তা করলাম যে মাছটা দিয়ে তারপরে হাতটা আমি ধুইতে যাই, কারণ দেখা যাবে মাছ ধুতে গেলে আবার হাত ময়লা হবে আবার। তো এদিকে তুমি মাছটা ভাজতে দিয়ে দিলাম, আমি হাতটাও ধুয়ে আসলাম, একটু নাড়াচাড়াও দিয়ে নিলাম। আর এদিকে দেখো আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি, কারণ পেঁয়াজ আর বাটাবাটি করিনি, এর জন্য আমি গ্রেটারটা নিয়ে নিয়েছি। আর এই গ্রেটারটা দিয়ে গ্রেট করে মানে কেটে নিব আর কি, তাহলে দেখা যায় আর যে বাটাবাটি করা লাগবে না, আর একটু খাটনিটাও একটু সেফ হবে আর কি। তো আমরা যারা গৃহিণী তারা এরকমই দেখা যায়, এক কাজের ভিতরে আরেক কাজ করতে হয় আমাদের, নাহলে তো দেখা যাচ্ছে সারাদিন কাজ করলেও কাজ শেষ হবে না। আর এদিকে দেখো আমার পেঁয়াজটাও করা শেষ, আর এখানে মাছটাও আমার ভাজা শেষ। তো আমি মাছগুলো না উল্টিয়ে দিচ্ছিলাম, কারণ আমার এক পিঠ ভাজা হয়েছে আর এক পিঠ কিন্তু ভাজা হয়নি, তো আমি আর এক পিঠও উল্টিয়ে দিলাম। আর না একদম
তেল মানে ছিটকে ছিটকে আমার গায়ে আসতেছিল, এরকম অবস্থা। তো দেখো আমি মাথাটাও বেশ ভালো মতো একটু ভেজে নিচ্ছিলাম। তো এখন আমার মাছ কিন্তু ভাজা কমপ্লিট, আমি তুলে নিয়েছি। দেখো এখানে কড়াই, এটা কিন্তু কোনো খারাপ করেন, এটা আমি রাখার জন্য চিংড়ি মাছ ভুনা করেছিলাম, মানে এটা রান্না করার আগে। তো চিন্তা করলাম ওইটার ভিতরে দিয়ে দিই, কারণ চিংড়ি মাছ আর আমি মাছই ভুনা করবো, এর জন্য কোনো সমস্যা হবে না। তো এখানে দিয়ে দিলাম হলো তেল, তারপর দিয়ে দিলাম হলো পেঁয়াজ বাটা আর কি, পেঁয়াজ গ্রেট করা আর কি। তারপর দিয়ে দিলাম হলো লবণ, তারপর দিয়ে দিলাম হলো আদা বাটা, সামান্য পরিমাণ আদা বাটা দিয়েছিলাম আমি। আর দিয়ে দিলাম হলো রসুন বাটা। আর আমি সব হাত দিয়ে দিচ্ছিলাম, তোমরা কেউ মাইন্ড করো না, যেহেতু আমি তাড়াহুড়ো করে কাজগুলো করতেছিলাম, যেহেতু আমার আরও কিছু গুছ গাছটা, যেহেতু আমি বিকেলে বাসায় যাব, আর তোমাদের ভাইয়ারও কিছু মাল প্যাকিং করার জিনিস আছে। তো তারপর দিয়ে দিলাম হলো জিরার গুঁড়া। বাস এখন না মশলাটাকে বেশ ভালো মতো কষিয়ে নেব। তো আমি তাড়াহুড়ো করে সব দিচ্ছিলাম, আর আমি হাত দিয়ে সব দিয়ে দিলাম। এটা দেখো এখানে পেঁয়াজ মশলাটা একটু ভালো মতো কষিয়ে নেব যেন গন্ধটা মরে যায়। তারপরে দিয়ে দিলাম হলো মরিচের গুঁড়া। আর আমি মরিচের গুঁড়াটা আগে দিই, কারণ আমার কাছে মনে হয় যেন মরিচের গুঁড়াটা আগে দিলে না তরকারি কালারটা ভালো আসে। তো তোমরা যারা আমার ভিডিও দেখো তারা এরকমভাবে ট্রাই করে দেখতে পারো। তারপরে দিয়ে দিলাম হলো হলুদের গুঁড়া। এখন না মশলাটাকে বেশ ভালো মতো ভুনে নেবো আর কি। তোমরা যে কোনো মশলা না ভালো মতো ভুনে কষিয়ে নিলে না মশলার টেস্টটা অনেক ভালো আসে। দেখো এদিকে আমি মশলা একটু ভেজিয়ে নিচ্ছিলাম, তারপর দিয়ে দিলাম একটু মশলা কষানোর জন্য পানি, যেন ভালো মতো ভুনা হয়। তো আমি পানি দিয়ে না প্রায় পানি দেওয়ার পর প্রায় 10-15 মিনিটের মতো একদম মশলাটা কষিয়ে নিয়েছি আর কি। তো এখানে মশলা কষানো শেষ, আমার দেখো মশলা থেকে তেলও আমার উঠে এসেছে। তো দেখো আমি একটু বেশ ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপর দিয়ে দিলাম হলো পানি। এই পানিটা হলো আমার মাছ সেদ্ধ করার জন্য পানি, আর কিছুই না। মশলা আমার কষানো হয়ে গিয়েছে। তো এইবার দেখো আমি যে ভাজা তেলাপিয়া মাছগুলো দিয়ে দিচ্ছিলাম। আর আমি এটাকে বলিনি, আমার ভিডিওতে তোমাদের কোনো অংশ কোনো কাজ বা কথা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর প্লিজ আমার ভিডিওতে একটা লাইক করো। তো এখানে দিয়ে দিলাম হলো আমি 2টা কাঁচামরিচ স্বাদের জন্য। আর তারপর দিয়ে দিলাম হলো ধনিয়া পাতা। তোমরা টমেটো থাকলে দিতে পারো, কারণ আমার কাছে টমেটো নেই, মানে কি অনেকটা দাম, তো আমার বাসায় এর জন্য আনে না। আর এর জন্য আমি দিতে পারি টমেটো দিলে তো আরও টেস্টটা বেশি ভালো আসে। তো এখন ঢাকা দিয়ে দেবো। তো এইদিকে দেখো আমার তেলাপিয়া মাছ ভুনা রেডি। আর টেস্টটা না খুব ভালো আসছিল, আর কালারটাও অনেক ভালো আসছিল। তো একটু দেখো মাছ আমার রেডি, এখন আমি তুলে নিচ্ছি খাবারের জন্য। এখন না প্রায় 3টা বেজে গিয়েছিল। দেখো আমি এখানে মাছটাও বেড়ে নিয়েছিলাম। দেখো কালারটা কত সুন্দর আসছে, তেলাপিয়া মাছের কালারটা। আর এই হলো আমাদের দুপুরের খাবার, চিংড়ি মাছ। আর আমি যেহেতু বললাম যে আমি সব একবেলার জন্য নিয়েছি, তো আমি রাকার মাছটাও একবেলার জন্যই নিয়েছিলাম। আর এই হলো আমাদের তেলাপিয়া মাছ। দেখো দুইটার কালার, দেখো কালারটা অনেক সুন্দর। তো এই তো আমরা দুপুরে এখন খাওয়া দাওয়া করে নিব। আর এটা না হলো যে রাত্রবেলা, যেহেতু তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের ভাই ঢাকা যাবে, তো আমি বাসায় গিয়েছিলাম। আর আমি রাত্র বাজে 10টা তখন চলে আসছি, কারণ তোমাদের ভাই না ঢাকা যেতে পারেনি, যেহেতু সব জায়গাতেই বৃষ্টি হচ্ছে। আরও নাকি 3 দিন বৃষ্টি হবে। যদি আরও 3 দিন বৃষ্টি হয় তাহলে কি হবে, তাহলে তো ঢাকা যেয়ে মালই কিনতে পারবে, তো যে কোনো লাভ নেই। তো আমি চিন্তা করলাম যেহেতু এখন আর ভাত রান্না বসাবো না, যেহেতু চলেই আসছি আমরা, তো আমি এখানে রুটি বানিয়ে নিচ্ছিলাম রাত্রের জন্য। যে এত কষ্ট করে ভাত রান্না করবো তাতে দেখা যায় আরও সময় লেগে যাবে। তো এখানে আমি কাঁচা আটা গোলায় মানে ঠান্ডা পানিতে রুটি বেলে নিচ্ছিলাম আর কি। এটাই হলো আমাদের রাত্রের খাবার আজকে। আর যেহেতু যদি ঢাকা যেয়ে কাজই না করতে পারে তাহলে তো কোনো ফায়দা নেই। আর দেখো এদিকে আমার রুটি বানানো শেষ। আর আমার মেয়ে না রুটি খায় না, ওবার পরোটা খায়, তো ওর জন্য ওই একই যে রুটি বেলছিলাম ওইটার ভিতরে তেল দিয়ে ভেজে নিচ্ছিলাম। এই তো আমার ভাজা শেষ।
আর এই দেখো আমার বাসা থেকে গোশত দিয়ে দিয়েছিল, গোশত রান্না করেছিল। এর জন্যই আমি রুটিটা বানিয়েছিলাম আর কি, যে গোশত দিয়ে রুটি দিয়ে খাওয়া যাবে, তাহলে আর বেশি ঝামেলা করার দরকার নেই, যেহেতু রাতের খাবার। তো আমি এখানে একটু পানি দিয়ে দিলাম, কারণ গোশতটা না একদম পুরো শুকনো শুকনো ছিল। তো শুকনো শুকনো গোশত দিয়ে তো আর রুটি খাওয়া যায় না, একটু ঝোলতে দরকারই হয়। তো আমি এবার একটু পানি দিয়ে দিলাম। একটু পানি দিয়ে দিলে হয় কি, বেশ ভালো মতো গরমও হয়ে যাবে, আর দেখা যায় একটু ঝোলও পাওয়া যাবে আর কি, যাদের রুটি দিয়ে খাওয়ার জন্য। রুটি আমি অল্প পরিমাণেই বানিয়েছিলাম, কারণ রাতের বেলা তো অত বেশি খাওয়ার দরকার নেই। তো এই তো দেখো, এই যে আমাদের আমি রাকা খেতে দিয়ে দিয়েছিলাম। রাকা আবার রুটি আর গোসল আর কিছু লাগে না, তো দেখো রাকারে পরোটা দিয়ে দিলাম আর গোস দিয়ে দিলাম। আর আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্তই। এইটা হলো আমাদের রাতের খাবার। আজকের মতো তোমাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।